আজকে ভাবলাম আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করি। আজকে রান্না করব কাঁচা হলুদ এবং শুকনো শামুকের তরকারি। তো চলেন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আগসুকো বাংলাবা। আমি প্রথমে এই শামুকগুলো ভালো করে ধুয়ে নিব। অনেক সময় এখানে ভালো থাকে, সেই জন্য ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর এটা সিদ্ধর জন্য বসিয়ে দিব। এই যে আমার ধোয়া শেষ, এখন সিদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। অবশ্য শুকনো শামুকগুলো রান্নার অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয়, আমি ভুলে গেছিলাম ভিজিয়ে রাখতে। তো আমার অনেকক্ষণই সিদ্ধ করতে হবে শামুকগুলো, যাতে একটু নরম হয়ে যায়। শামুকগুলো সিদ্ধতে বসানোর পর এখন আমি এই হলুদগুলোর চামড়া ছুলে ফেলবো। এই হলুদ এবং শামুকগুলো আমার মা কয়েকদিন আগে পাঠিয়েছিল। অবশ্য এক্সামের কারণে ওইভাবে রান্না করা হয়নি, তো ভাবলাম আজকে রান্না করি এবং আপনাদের সাথেও শেয়ার করি। তো কথা বলতে বলতে শেষ, এখন মরিচগুলো বেটে নিব। মরিচের সাথে আমি রসুন এবং আদা অ্যাড করে নিচ্ছি। শুধু রসুন, আদা, মরিচ দিয়েই রান্না করব। এই তো বাটা শেষ, এখন সবগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে এখন আবার সেখানে হলুদগুলো দিয়ে ভালো করে বেটে নিব। এইভাবে করে সবগুলোই ভালো করে বেটে নিব। প্রায় বাটা শেষের দিকে এগুলো সব তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এখন রান্নার জন্য তেল বসিয়ে দিচ্ছি। এই যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। পরিমাণ মতো তেল দেওয়ার পর এই যে আমার বেটে রাখা হলুদ এবং মরিচ আর পেঁয়াজ কেটে রেখে দিয়েছিলাম, এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ভাজার পর আবার সেখানে মরিচগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মরিচগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। আর এটা হচ্ছে নাপ্পি। নাপ্পিটার অনেক সময় বালু থাকে, সেটার জন্য এটা পানির সাথে মিশিয়ে দিয়ে দিব। এই যে নাপ্পিটা দিয়ে দিচ্ছি। আপনারা রান্না করার সময় এই নাপ্পিটা স্কিপ করতে পারেন, না দিলেও সমস্যা নেই। আবার এক সাইডে আমরা সিদ্ধ করে রাখা শামুকগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে সবগুলোই কেটে নিব। এই যে সবগুলো ছোট ছোট পিস করে নিয়েছি। এবার রান্নাটা দিতে পারবো। অবশ্য প্রথমে আমি হলুদটাই রান্না করব। হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে তারপরে শামুকগুলো দিব। এইভাবে অনেকক্ষণ রান্না করব এবং নেড়ে চেড়ে দিব। তারপরে এই যে এখন সব শামুকগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিব। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি। এই শামুকগুলো হচ্ছে বড় বড় শামুকগুলো, সেই জন্য ছোট পিস করেই রান্না করেছি, না হলে অত মজা হয় না। এই যে আবার আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আবার ঢাকনা দিয়ে রেখে দিব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর এই যে আমার রান্না প্রায় শেষ। এখন ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লবণ চেক করে বের করে নিব। এই তো আমার রান্না শেষ। এখন আমি খেয়ে দেখব কেমন হয়েছে। আজকে এই রান্নাটা আমার প্রথমবারের মতো রান্না। শুকনো শামুকের সাথে হলুদ আজকে প্রথমবারই রান্না করেছি, তবে প্রথমবার হিসেবে অনেক মজা হয়েছে। আপনারাও ট্রাই করে দেখবেন। তো আজকে এইটুকুই, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।